প্রিয় ছাত্রছাত্রীরা, সেমিস্টার 2 বাংলা মেজর এবং বাংলা মাইনর এক্ষেত্রে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের ভাগ এবং সেই ভাগ সংক্রান্ত আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবছরের পরীক্ষায় নয় তোমাদের স্বরবর্ণের ভাগ আসবে আর নয় ব্যঞ্জন বর্ণের ভাগ আসবে, তাই এই বিষয়টিকে একেবারেই হেলায় ফেলে যেও না। এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করে দেব স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের ভাগগুলো পরপর পরপর কেমনভাবে আমরা প্র্যাকটিস করে যাব, কিংবা আমরা নিজেদের নোটটা কিভাবে নিজেই তৈরি করে নিতে পারবো সেই বিষয়ক আলোচনা এই ভিডিওর মধ্যে তুমি দেখতে পাবে। তবে আজকের এই ভিডিওতে স্বরবর্ণের ভাগগুলো সম্পর্কে আলোচনা হবে। স্বরধ্বনি থেকে যে প্রশ্নটি আসতে পারে সেটা হচ্ছে, স্বরধ্বনি কাকে বলে, স্বরধ্বনির ভাগগুলি সম্পর্কে আলোচনা করো। কিংবা এইভাবে প্রশ্ন আসতে পারে যে স্বরধ্বনি কাকে বলে, স্বরধ্বনির প্রকারভেদ করে যে কোনো একটি প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। এক্ষেত্রে 5 নম্বরে কিন্তু তোমরা অবশ্যই মৌলিক স্বরধ্বনি এই বিষয়টা পড়ে যাবে। বারবার বলে রাখছি, আগেও সাজেশনে দিয়েছি, আজকেও বলছি, মৌলিক স্বরধ্বনি কিন্তু 5 নম্বরে অবশ্যই করে যাবে। এখন বিষয় হচ্ছে স্বরধ্বনি কাকে বলে এ বিষয়ে আমি কি লিখব। দেখো, যদি নোটস নিজেকে বানাতে হয় তাহলে অবশ্যই তোমাকে গুগল কিংবা অন্যান্য যে সমস্ত বইপত্র রয়েছে সেখান থেকে তোমাকে তথ্য সংগ্রহ করতেই হবে। সাধারণভাবে যে সমস্ত ধ্বনি অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হয় সেই সমস্ত ধ্বনিকে স্বরধ্বনি বলে। এক্ষেত্রে বলে রাখি, স্বরধ্বনির প্রকারভেদ বা মৌলিক স্বরধ্বনি কোনগুলো, যৌগিক স্বরধ্বনি কোনগুলো, এগুলো কিন্তু তোমাকে লিখতে হবে। লিখে মোটামুটি একটা ভূমিকা মতো তৈরি করলে এরপর স্বরধ্বনির যে ভাগ সেই ভাগগুলো তোমাকে বলতে হবে। অর্থাৎ স্বরধ্বনিকে আমরা 3 ভাগে ভাগ করি। প্রথমত জিহ্বার অবস্থানগত ভাগ, দ্বিতীয়ত অর্থাৎ 2 নম্বর যে ভাগটা সেটা হচ্ছে ওষ্ঠ এবং অধরের পরিবর্তন বা আকার পরিবর্তনগত যে ভাগ, অপরটি হলো মুখবিবরের আয়তন অনুযায়ী ভাগ। তাহলে স্বরবর্ণকে বা স্বরবর্ণ নয়, স্বরধ্বনিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারছি। সেটা হচ্ছে, আবার বলে দিই, জিহ্বার অবস্থানগত ভাগ, 2 নম্বর ঠোঁট বা ওষ্ঠের আকার পরিবর্তনগত ভাগ, আর 3 নম্বর হচ্ছে মুখবিবরের আয়তন অনুযায়ী ভাগ। এই যে 3টি ভাগ, আমার মনে হয় না 3টি ভাগ থেকেই তোমাদের প্রশ্ন তুলে দিতে পারে। তবে খুব গুরুত্বপূর্ণ 1 নম্বর এবং 3 নম্বর, অর্থাৎ জিহ্বার অবস্থানগত ভাগ, এই বিষয়ে তোমাকে লিখতে হতে পারে, কিংবা বলতেই পারে যে কোনো 2টি ভাগ সম্পর্কে আলোচনা করো, কিংবা যে কোনো একটি ভাগ সম্পর্কে আলোচনা করো। যদি একটি ভাগ সম্পর্কে আলোচনা আসে তার মানে জানবে স্বরধ্বনি কাকে বলে, এই প্রশ্নটা কিন্তু তোমাকে বড় করে লিখতে হবে। এখন জেনে নি যে স্বরধ্বনির যে ভাগ, এখানে জিহ্বার অবস্থানগত যে ভাগ সেই ভাগের বিষয়গুলো একবার জেনে নেব। জিহ্বার অবস্থান এই অনুযায়ী আমাদের স্বরবর্ণের অবস্থান বা স্বরবর্ণের উচ্চারণ পার্থক্য দেখা যায়। জিহ্বা কখনো কখনো উপরের দিকে থাকে, কখনো কখনো জিহ্বা নিচের দিকে, নিচের চোয়ালের সঙ্গে যুক্ত হয়ে থাকে, যার ফলে আমাদের এই উচ্চারণের ভিন্নতা দেখা যায়। এই জিহ্বার অবস্থান অনুযায়ী স্বরবর্ণকে বা স্বরধ্বনিকে আমরা প্রথম যে ভাগটা করি সেটা হচ্ছে উচ্চ স্বরধ্বনি, অর্থাৎ ই এবং উ, অর্থাৎ হ্রস্ব ই এবং হ্রস্ব উ। এই স্বরধ্বনি দুটি উচ্চারণ করতে গেলে আমাদের জিহ্বা উচ্চে অর্থাৎ উপরে বিরাজ করে বা উঁচুতে থাকে, তখন সেটাকে বলা হচ্ছে উচ্চ স্বরধ্বনি। এরপর আসি উচ্চ মধ্য স্বরধ্বনি, এ ও। এখানে জিভের অবস্থান ঠিক উচ্চে নয়, উচ্চের থেকে একটু নিচে, আবার নিচেও নয়, উচ্চের থেকে একটু নিচে জিভ বিরাজ করে, সেই জন্য এটাকে উচ্চ মধ্য স্বরধ্বনি বলে। এরপর আসি নিম্ন মধ্য স্বরধ্বনি, অ এবং এ। এই স্বরধ্বনি দুটি উচ্চারণ করতে গেলে আমাদের জিহ্বা
নিম্ন অংশ থেকে অপেক্ষাকৃত উচ্চে অবস্থান করে, অর্থাৎ পুরোপুরি নিম্নে নয়, নিম্নের থেকে একটু উপরে বিরাজ করে বা থাকে, সেই জন্য এগুলোকে বলা হচ্ছে নিম্ন মধ্য স্বরধ্বনি। এরপরে আসি নিম্ন স্বরধ্বনি। নিম্ন স্বরধ্বনি হলো আ। এই আ ধ্বনিটি যখন আমরা উচ্চারণ করি জিহ্বা একেবারে নিম্নে অবস্থান করে, তাই এই আ স্বরধ্বনিকে নিম্ন স্বরধ্বনি বলা হয়। এটা তো একটা প্রকার। এর সাথে তোমরা দেখে নাও, এই 4টি ভাগ লেখার পরে তোমাদেরকে এই ছবিটা অবশ্যই দিতে হবে। এই ছবিটা না দিলে এটা কিন্তু কমপ্লিট হলো না। জিহ্বার অগ্র এবং পশ্চাৎ, মানে জিভের ডগা এবং জিভের পিছনের দিকটা, অগ্র এবং পশ্চাৎ এর আকর্ষণের মাত্রা অনুযায়ী আমরা স্বরধ্বনিকে 3 ভাগে ভাগ করি। একটি হচ্ছে সম্মুখ স্বরধ্বনি, 2 নম্বর হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি এবং 3 নম্বর হচ্ছে কেন্দ্রীয় স্বরধ্বনি। এখন দেখে নিই 3টে স্বরধ্বনি যে বললাম, সম্মুখ, পশ্চাৎ এবং কেন্দ্রীয়, বিষয়টা কি। সম্মুখ স্বরধ্বনিতে দেখছি ই, এ, এ, এই 3টে স্বরধ্বনি যখন উচ্চারিত হচ্ছে, এগুলো কিন্তু লিখতে হবে। ই, এ, এ, এই 3টে স্বরধ্বনি যখন উচ্চারিত হচ্ছে তখন জিহ্বা সামনের দিকে এগিয়ে আসছে, সেই জন্যই এগুলোকে নাম দেওয়া হয়েছে সম্মুখ স্বরধ্বনি। এরপর আসি পশ্চাৎ স্বরধ্বনি কোনটা। তাহলে কোন স্বরধ্বনিগুলো পিছনের দিকে জিভ সরে যাচ্ছে? প্রথমত উ, ও, এই সমস্ত স্বরধ্বনিগুলোকে বলা হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি। এবং কোন স্বরধ্বনি একেবারে জিহ্বার অবস্থান কেন্দ্রে অর্থাৎ মাঝামাঝি জায়গায় থাকছে, সেটা হচ্ছে আ। তাহলে সম্মুখ স্বরধ্বনি কোনগুলো? ই, এ, এ। পশ্চাৎ স্বরধ্বনি কোনগুলো? অ, ও, উ। এবং কেন্দ্রীয় স্বরধ্বনি হচ্ছে আ। তাহলে এই 3টে প্রকার ভালোভাবে লিখে দিলে, এবং লিখে দেওয়ার পরে যে ছবিটা তোমাদেরকে দিচ্ছি এই ছবিটাও কিন্তু অবশ্যই দিও। তাহলে এখানে কিন্তু 2 রকম ভাবে ভাগ করা হচ্ছে জীবের অবস্থান অনুযায়ী। সেই 2 রকমের ভাগের মধ্যে প্রথম ভাগের মধ্যে 4টি অংশ অর্থাৎ 4টি ভাগ, এবং দ্বিতীয় ভাগের মধ্যে আমরা 3টি ভাগ পাচ্ছি। এটাকে সুন্দর করে লিখে নিজের নোটটা নিজেই বানিয়ে ফেলো। মাইনর এবং মেজর বাংলার ক্ষেত্রে তোমাদের সাজেশন কিন্তু সেমিস্টার 2 আমি দিয়ে দিয়েছি। সেই সাজেশনটা একটু ভালো করে দেখো, সেই অনুযায়ী পড়াশোনা করে যাও, দেখবে একটা সুন্দর নম্বর তোমরা পাবে। ধন্যবাদ।